আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক পরিবারের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর সবাই খুব আনন্দ করছো। আমরাও বাড়িতে বসে বসে চা খেতে খেতে আনন্দ করছি, আর তোমাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন একটু চা খাবো। এই যে দেখো চা করে নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই একটু ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হয়ে এলে দুজন বসে একটু চা খাবো, তাই ভাবলাম একটু তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করি। এই যে আমাদের লিকার চা, আদা গোলমরিচ দিয়ে, কারণ ঠান্ডায় তো সবারই গলার অবস্থা খুব খারাপ। আর এই যে হচ্ছে দেখো প্রিয়াঙ্কার স্পেশাল ঝালমুড়ি। এই ঝালমুড়িটা না তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, খেতে খুব একটা খারাপ নয়। আমার যখন জ্বর হয়েছিল, কিছুই তো খেতে পাচ্ছিলাম না, তখন এই ঝালমুড়িগুলো নিয়ে এসেছিলো। তার মধ্যেই একটা প্যাকেট দেখলাম থেকে গেছে, তার জন্য ভাবলাম এখন একটু চায়ের সাথে খাবো। আর এই যে উইঙ্কিজের এই কেকটা নিয়ে এসেছে, আমি জাস্ট প্যাকেটটা খুলেছিলাম, এখনও কাটা হয়নি। কেক খেয়ে খেয়ে আর খেতে ইচ্ছে নেই, কারণ এত প্রত্যেক দিনই কম বেশি কেক খাওয়া হচ্ছে। যেহেতু আজকে 25শে ডিসেম্বর বলে কথা, তো সেই জন্য একটা কেক নিয়ে এসছে। এইটুকু কেকের দাম নাকি 300 টাকা। ভাবো, ভেবেছিলাম নিজেই কেকটা বানাবো, ইচ্ছেও ছিল, কারণ প্রত্যেক বছর 25শে ডিসেম্বরে আমি বাড়িতেই কেক বানাই। কিন্তু এবছর কি হয়েছে বলো তো, মানে গ্যাসটা না কম আছে। মানে কেক যদি বানাই তাহলে গ্যাসটা একদম ফুরিয়ে যাবে, আর ডবল সিলিন্ডার বুক করা ছিল না। আর মাইক্রোওয়েভে যে বানাবো, মাইক্রোওয়েভের তারটা অলরেডি তোমাদের দাদাভাই কেটে রেখেছে, যে একটা এখনো পর্যন্ত সেটাকে মানে রেডি করেনি, যার কারণে আমি আর রিস্ক নিয়ে ওটা বোর্ডে লাগাতে পারবো না, কারণ কোথায় কি শর্ট খেয়ে যাবে। তো সেই জন্য এবছর আর কেক বানানো হয়নি। তো যেহেতু এই কেকটা নিয়ে এসছে, তাই ভাবলাম চলো একটু তোমাদের সাথেও শেয়ার করি। 25শে ডিসেম্বরে সবাই তো বাইরে গিয়ে সবার মতো করে আনন্দ করছে, কিন্তু আমরা সেভাবে বেরোইনি, কারণ যা ঠান্ডা পড়েছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে। এমনিতেই শরীর খারাপ, কাশিটা একটু কমেছিল, আবার শুরু হয়ে গেছে। মানে যখন কাশি হচ্ছে, মানে সে বমি হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে যাচ্ছে। বলতে বলতে প্রায় বছরটা শেষ হয়ে এলো, আর কদিন পরে নিউ ইয়ার শুরু হয়ে যাবে। কীভাবে যে একটা বছর কেটে গেল সত্যি বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে এই তো কদিন আগে যেন 1 জানুয়ারি এলো, এর মধ্যেই আবার বছর শেষ হয়ে আবার নতুন বছর আসতে যাচ্ছে। তো সময়গুলো এইভাবেই চলে যাচ্ছে। আমার বর এখন কেক কাটবে। উইশ ইউ মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। কেমন খেতে? উইঙ্কিসের কেকগুলো ভালো হয় খেতে, কিন্তু প্রচণ্ড মিষ্টি। আর আজকাল কেক মানেই মিষ্টি, শুধু চিনি 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 চিনি। সুগার ফ্রি কেক পাওয়া যায় না? পাওয়া যায় তো, সুগার ফ্রি চিনিও হয়। হ্যাঁ, ওটাকে কি একটা বলে বেশ। এটাতে লেখা আছে ফ্রুট কেক, কিন্তু কেকের ভেতরে একটুও ফ্রুট নেই, যা আছে সবই ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট মানে মানে কয়েকটা ওপরে কাজু কিশমিশ আলমন্ড দেওয়া আছে, ভেতরে কিন্তু খুব একটা বেশি নেই। আর কি করে থাকবে, জিনিসের যা দাম বেড়েছে কত আর দেবে। 25শে ডিসেম্বরে সবাই কত কিছু খাচ্ছে, সবাই বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা খাচ্ছি দেখো ওই ডিমের ঝোল। তোমাদের দাদাভাই বললো ডিম দিয়ে ঝোল করো, তাই ডিমের ঝোল আর এই যে ভাত হয়ে গেছে। এটাই আজকে আমাদের ডিনারের মেনু। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা এখানে যে দোকানটা থেকে চিকেন নিয়ে আসি, তো ওই দোকানটা সন্ধ্যাবেলা তো বন্ধ ছিল। তারপর গিয়েছিল, দোকানটা বন্ধ, হয়তো সারাদিন মাংস টাংস কেটেছে, হয়তো সন্ধ্যাবেলা কোনো কারণে খোলেনি, বা হয়তো মুরগি শেষ হয়ে গেছে, এমনও হতে পারে। তারপর বাড়ি আসার পরে আমাকে বললো যে তাহলে অন্য জায়গা থেকে নিয়ে আসি। আমি বললাম না, আর মাংস টাংস নিয়ে আসতে হবে না, আজকে মাংস খাওয়ার মতো মুড নেই। তারপর যেহেতু কালকে বৃহস্পতিবার, তাই আমি বললাম আজকে মাংসটা নিয়ে এলে 1 পিস 2 পিস থেকে যাবে, ওটা আমি কি করব, সেই ফ্রিজে রাখতে হবে, পরশু দিন খেতে হবে। আর ফ্রিজে রাখা তরকারি আমার খেতে একদমই ইচ্ছে করে না, আর আমরা ফ্রিজে রাখা তরকারি খুব একটা খাইও না। মানে খুব চাপ না হয়ে গেলে তখনই মানে আমাদেরকে বাধ্য হয়ে খেতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য আজকে আর মাংস নিয়ে আসা হয়নি। তো আমাকে বললো যে তাহলে এক কাজ করো, ডিমের ঝোল আর ভাত করো, আর কিছুই করবে না, শুধু ডিমের ঝোল আর ভাত। তো সেই জন্য এখন ডিমের ঝোল ফুটছে, ভাত হয়ে গেছে, আর ওদিকে পতিদেব ঘুমোচ্ছে। এই যে আমার পতি পরমেশ্বর এখন ঘুমু ঘুমু করছে। এখন বাজে 9টা 15। ঝোলটা হয়ে গেলে
নামিয়ে দিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে ডেকে খেতে দিয়ে দেবো। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ভাবছি শুয়ে যাব। আজকে 25শে ডিসেম্বর বলে কথা, দেখতে দেখতে বছরটা শেষই হয়ে গেল। তো যাই হোক, মানে শেষ আর কটা দিন বাকি আছে আর কি। তো চলো, একটা ছোট্ট মিনি ব্লগ করলাম তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করব বলে। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। আর সবাই প্রচুর 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 এনজয় করো আর নিজেদের খেয়াল রেখো। টাটা।